আমির ইসলাম খোকন ভাই। আমির ইসলাম খোকন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং বিএনপির চেয়ারপারসন মানে বিএনপির সভাপতি সারা বাংলাদেশের ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং দোয়া অনুষ্ঠানের আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন ৫ নম্বর রোডের সম্মানিত ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বন্ধুরা আমার, দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি। ছাত্র দলের সভাপতি ছিলাম, মির্জাগঞ্জ উপজেলা শাখার যুব দলের সভাপতি ছিলাম, এখন মূল দলের ভাইস প্রেসিডেন্ট। প্রায় ৩৭ বছর। কিন্তু এর মধ্যে আমরা অনেক নেতা দেখছি। ম্যাডাম খালেদা জিয়া একজন সৎ মানুষ। সবচেয়ে তার বড় গুণ হলো সে একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ। এরকম মানুষ আর হয় না। যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার একটা বাড়ি নাই ঢাকা শহরে, তার একটা গাড়ি নাই, তার একটা বাড়ি নাই, তার একটা গাড়ি নাই। কত সৎ মানুষ চিন্তা করেন। আজকে দেশের এই ক্রান্তিকালে, আজকে দেশের এই দুর্যোগময় মুহূর্তে তার মতো একজন মানুষ দরকার। ভালো মানুষের খুব অভাব। আপনি ডাইনে বামে চাইয়ে দেখেন, চিন্তা করে দেখেন যে ভালো মানুষ কয়জন পাওয়া যায়। খারাপ মানুষে ভরপুর। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে আল্লাহ ভালো করুক, আমরা সে কামনা করছি। কিন্তু ভালো মানুষের বড় অভাব। তাই খালেদা জিয়া একজন ভালো মানুষ। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে নেক হায়াত দান করেন এবং তাকে দীর্ঘজীবী করেন, তাকে সুস্থ করেন, আবার যেন তাকে আমাদের মাঝে ফিরাইয়া নিয়ে আসেন। এই দোয়ার আহ্বান আমি জানাচ্ছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। সারা বাংলাদেশে দোয়া চলতেছে এবং এই যে আজকে আমরা মিটিং করতেছি, আমাদের মির্জাগঞ্জে প্রত্যেকটা ইউনিয়নে এরকম ২৭টা করে মিটিং দোয়া অনুষ্ঠান হচ্ছে। ২৭টা করে অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে। তা বোঝেন, এবং এরকম সারা বাংলাদেশে দোয়া হচ্ছে। খালেদা জিয়া এত ভালো মানুষ যে তার জন্য দোয়া করতেছে বাংলাদেশের বাইরের অনেক দেশে। এবং কাতার একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, সেই কাতারের প্রেসিডেন্ট, কাতারের আমির, সেও বলছে যে ম্যাডামকে, খালেদা জিয়াকে আমার দেশে আমি চিকিৎসা সেবা দেব, আপনারা পাঠাই দেন। আমি অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাই, মানে বিমান পাঠাই। তা এরকম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম আহ্বান জানাইছে বিভিন্ন দেশের সরকার প্রধানেরা। তো এই আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে তা বোঝেন যে তার খালেদা জিয়ার জনপ্রিয়তা, তার সততা বাংলাদেশের সীমানা ছাড়াইয়া, এশিয়া মহাদেশের সীমানা ছাড়াইয়া সারা পৃথিবীর মানুষ জানছে, বুঝতে পারছে, যার জন্য তার প্রতি এত দরদ, এত টান, এবং তাকে তারা চিকিৎসা করাইতে চায়। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে আমাদের এই যে মহিলারা আছেন, বোনেরা, মায়েরা, আপনাদের কোনো সমস্যা, কোনো অসুবিধা, এজন্য আমাদের কাছে যাওয়া লাগবে না, এই থানার কোনো নেতাদের কাছে যাওয়া লাগবে না, এই পটুয়াখালী জেলার কোনো নেতাদের কাছে আপনাদের যাওয়া লাগবে না। আপনারা সরাসরি আলতাফ হোসেন চৌধুরী স্যারের সহধর্মিণী, মানে তার স্ত্রী ম্যাডাম সুরাইয়া আক্তার চৌধুরীর কাছে যেতে পারবেন। আপনারা যদি তার কাছে যান, যে কোনো সমস্যা তিনি আপনাদের সমাধান করে দেবেন। আমরা বিগত দিনে যখন ৫ বছর ক্ষমতায় ছিলেন বা যখন ক্ষমতায় ছিলেন না, তার কাছে বিভিন্ন জন গিয়েছে, বিভিন্ন জনে তার কাছ থেকে সুযোগ সুবিধা পেয়েছে, এবং আপনারা যাওয়া মাত্রই সে ফোন জাগাবে আপনাদের জন্য, টেলিফোন জাগাবে। সে এত ভালো মানুষ, সে আপনাদেরকে এত ভালোবাসে, তার কাছে গেলে বুঝতে পারবেন। তিনিও অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। আর প্রিয় মা ও বোনেরা এবং ভাইয়েরা, আমাদের আলতাফ হোসেন চৌধুরী, একজন আলতাফ হোসেন চৌধুরী ১০০ বছরও, বিগত ১০০ বছরও মির্জাগঞ্জে জন্ম হয় নাই। আবার আমাদের ভাগ্য ভালো যে আলতাফ হোসেন চৌধুরীর মতো একজন যোগ্য মানুষ, একজন ক্ষণজন্মা মানুষ মির্জাগঞ্জে জন্মগ্রহণ করেছে। আজকে যে রাস্তা দিয়ে আপনারা পটুয়াখালী যান, সুবিদখালী যান, বরিশাল যান, ঢাকা যান, এই যে রাস্তাটা, এই রাস্তাটা নির্মাণ করে দিয়ে গেছে আলতাফ হোসেন চৌধুরী স্যার। এই বিদ্যুতের ব্যবস্থা আলতাফ হোসেন চৌধুরী স্যারের
মাধ্যমে আমি পল্লী বিদ্যুতের চেয়ারম্যান ছিলাম, আমি ব্যবস্থা করেছি, চেষ্টা করেছি। তো আমাদের স্যার 5 বছর ক্ষমতায় ছিলেন। আমাদের এই অবহেলিত এলাকার জন্য 5 বছরে সব কাজ করা সম্ভব না, এখনো কিছু কিছু কাজ বাকি আছে। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনারা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষ মাত্রায় আলতাফ হোসেন চৌধুরী স্যারকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আর আপনারা যদি বিপুল ভোটে নির্বাচিত করেন, ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বিএনপি আলতাফ হোসেন চৌধুরীকে অনেক শক্তিশালী মন্ত্রী বানাবেন, পাওয়ারফুল মন্ত্রী বানাবেন, যার ফলে আপনারা বিভিন্ন অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলা নির্মাণ হবে। যার যে সমস্যা সমাধান হবে। আমাদের যে পরবর্তী প্রজন্ম, আপনাদের কারো ছোট ভাই আছে, কারো ছেলেরা আছে, এদের তদবির করার মতো, চাকরি বাকরির, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তদবির করার মতো লোক আলতাফ হোসেন চৌধুরী ছাড়া তো দ্বিতীয় আমাদের কেউ নাই। এবং আজকালকার দিনে তো জানেন, কথাটা শুনতে খারাপ শোনায়, অপ্রিয় সত্য কথা, তদবির ছাড়া কাজ হয় না। এখন সেই তদবির করার মতো লোক সারা বাংলাদেশের একজন যোগ্য লোক আলতাফ হোসেন চৌধুরী, যে বাংলাদেশের যে কোনো জায়গায় কথা বললে ইনশাল্লাহ তার কথার মূল্যায়ন হয়, তার কথার সম্মান হয়। তা আলতাফ হোসেন চৌধুরীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি এমপি হবেন, তিনি মন্ত্রী হবেন, এবং আপনাদের যাদের ছোট ভাইরা আছে বা যাদের ছেলেরা মেয়েরা আছে, তাদের চাকরি বাকরির ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা হবে। তাই এখন দোয়া অনুষ্ঠান হবে, আমি আর আমার বক্তব্য বাড়াবো না, আজান শুরু হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সকলের আপনাদের কোনো সুবিধা অসুবিধা বিধার জন্য আমরা সুবিধ খেলিতে আসি, আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা না পারলে আপনাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আল্লাহ পরে আলতাফ হোসেন চৌধুরী আপনাদের করে দেবেন। তা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন